আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে রান্না করবো দেশি মুরগির মাংস। আমি কড়াইতে তেল দিয়ে দিছি, আর এলাচ দারচিনি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচামরিচ। কাঁচামরিচটা দিয়ে পেঁয়াজ মরিচ দিয়ে একটু ভালো মতো একটু ভেজে নেব। আর এই মুরগিটা মাংসটা কিন্তু খেতে অসাধারণ ছিল। আর আমি আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। আদা রসুন পেস্ট দিয়ে পরিমাণ মতো দিয়ে দেব, যেহেতু দেশি মুরগির মাংস, এটা খেতে কিন্তু অসাধারণ লাগে। আর পিঠা বানাবো, চিতই পিঠা, একদম গরম গরম চিতই পিঠা হবে। আর মুরগির মাংস রান্না করব, দেশি মুরগির মাংস। আর এখানে মশলা দিয়ে দিলাম, লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, সব ধনিয়ার গুঁড়া একসাথে দিয়ে ভালো মতো যে মশলাটা ভালো মতো কষাই নিচ্ছি। দেখেন এই মশলাতে একবার তেল উঠে গেছে। দেখেন মশলাটা যত কষাই নেবে তত পারফেক্ট রান্না ভালো হবে। আর এখানে যে মাংসটা আমি দিয়ে দিব, এটা কিন্তু অনেক বড় মোরগ ছিল আমার, একদম অনেক বড় মোরগ। আর বড় মোরগটা কিন্তু খেতে ভালো লাগে। দেখেন মাংসটা কিন্তু আমি পানি দিব না, এখানে পানি ব্যবহার করব না, আমি আগে এভাবেই কষাবো। আর পানি দিয়ে কষালে কিন্তু ভালো লাগে না, আর পানি ছাড়া কষালে দেখেন মাংসটা খেতে টেস্ট হয় বেশি। দেখেন এইভাবে আমি একটু পানি দিই এখানে। আপনারা এবার চেষ্টা করে দেখবেন, আর একটু করে ঢাকা দিয়ে দিতে হবে। একটু করে ঢাকা দিলে কিন্তু হালকা একটু পানি উঠে যায়, ওটা দিয়েই কষানো হবে। আর এখানে পানি কিন্তু একটু দিইনি। দেখেন একটু করে ঢাকা দিতেছি, আর একটু করে কষা এই নাড়াচাড়া করতেছি। দেখেন এই যে পানি ছাড়া কিন্তু পারফেক্টভাবে কষানো হয়ে গেছে। এই যে দেখেন বোঝাই যাচ্ছে কিভাবে কতটা ভালো কষানো হচ্ছে। আর দেখতে একদম লোভনীয়। দেখেন এটা খেতে অসাধারণ ছিল। দেখেন এই যে একদম তেল উঠে গেছে, আর কোনো নাই। পানি দিয়ে দেবো এখন আমি, পানিটা দিয়ে দিব। দেখেন পানিটা দিয়ে মাংসটা ভালো মতো সিদ্ধ করে নিতে হবে। এখন আমি ঢেকে দিয়ে দিব। দেখেন মাংসটা যে ঢেকে দিছি, প্রায় ভালো মতো কষাই নিছি। দেখেন এমনি তো আমি অনেক ভালো মতো কষাই নিছি, তারপর আর একটু পানি দিয়ে কষাই নিছি। আর দিয়ে দিব আলু। দেশি মুরগির মাংস কিন্তু আলু তো অবশ্যই লাগবে, আলু ছাড়া কিন্তু ভালো লাগে না। আলুটা আমাদের পছন্দ, আমরা কিন্তু সব মাংসে আলুটা দিয়ে দিই। আরও আমি পানি দিয়ে দিছি, পানি দিয়ে অনেকক্ষণ আমি জাল করে নিয়েছি। আর এই মাংসটা কিন্তু অনেকক্ষণ জাল করে নিয়েছি আমি। আর এখন দিয়ে দিলাম জিরার গুঁড়া। জিরার গুঁড়া দিয়ে একটু পাতলা পাতলা রাখবো, কারণ পিঠা দিয়ে খাবো তো, একটু পাতলা ঝোল হলে ভালো লাগে। দেখেন ঝোলটা রেখে দিছি যে আমি, একদম মাখা মাখা হবে না, একটু একটু ঝোল ঝোল হবে। দেখেন পারফেক্ট রান্না হয়ে গেছে আমার। আর এদিকে আমি যে চাল ভিজায়ে আমি ব্লেন্ডার করে নিছি। দেখেন একদম ব্লেন্ডার করে নিয়ে রেখে দিয়েছিলাম অনেকক্ষণ, 1 ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। রেখে আমি হালকা কুসুম গরম পানি দিয়ে, আর এখানে দিয়ে দেবো লবণ। লবণটা দিয়ে এখন আমি ভালো মতো একটু করে নেব, মিক্সড করে নেব। ভালোই লাগলো চিতই পিঠাটা খেতে। আর এখানে আমি খোলাটা দিয়ে দিছি, খোলাটা দিয়ে একটু মুছে নিছি। আর এখন আমি পিঠায় যে এটা গোলাটা দিয়ে দিব। অসাধারণ ছিল। আর পিঠাগুলোও আমন চালের পিঠা তো, খেতেও মিষ্টি মিষ্টি লাগে, ভালোই লাগলো। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে একটু লাইক শেয়ার দিয়ে দিবেন। দেখেন এখন আমি ঢেকে দিব, ঢেকে দিয়ে 5 মিনিট পরে দেখেন একদম ছিদ্র ছিদ্রযুক্ত পিঠা হয়ে গেছে। দেখেন কতটা সুন্দর পিঠা হয়েছে। আপনারা চাইলে এরকম বানিয়ে নিতে পারেন। আর ইফতারিতে আমরা পিঠা খাওয়া হয়েছে। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে একটু লাইক শেয়ার দিয়ে দিবেন, আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন যারা নতুন দেখেন। দেখেন একদম পারফেক্টভাবে পিঠা হয়ে গেছে। আমি অনেকগুলো পিঠা বানিয়ে নিছি এইভাবে। আর এটা খেতে অসাধারণ ছিল। সবসময় ইফতারি খেতে ভালো লাগে না, মাঝে মাঝে একটু অন্য কিছু খেতে ভালো লাগে। এরকম পিঠাগুলো লাল লাল হয়েছে, লাল লাল পিঠা কিন্তু ভালোই লাগে। আমি আরেকটা দিয়ে আরও খোলা এইভাবে দিয়ে কয়েকটা বানিয়ে নেব। যারা আমাদের ভিডিও নতুন দেখেন তারা এটা আমার চ্যানেলটাকে একটু লাইক দিয়ে দিবেন, ভালো লাগলে একটু শেয়ার দিয়ে দিবেন। দেখেন পিঠাটা পারফেক্টভাবে পিঠা হয়ে গেছে। দেখেন কতটা সুন্দর পিঠা হয়েছে।
আর একদম এটা পিঠার খোলাটা কিন্তু একদম নতুন খোলা, দেখেন কতটা সুন্দর হয়েছে। আর সবগুলো যে আমি বানিয়ে নিছি, সবগুলো আমার পিঠা বানানো শেষ। দেখেন ইফতারে তো ওরকম বেশি খাওয়া যায় না, এই জন্যে যতটুকু খেতে পারবো ততটুকুই বানানো হয়েছে। আর এদিকে যে মাংসটাও রান্না হয়ে গেছে, পিঠাগুলো বানানো হয়ে গেছে, ইফতারিতে কিন্তু খাবো আমরা। আর দেখেন এই রানগুলা কি সুন্দর, একদম চামড়াটা একবারে হয়ে গেছে, মোটা হয়ে গেছে। আর দেখেন আমাদের পিঠাও বানানো শেষ, আর এখন পিঠা খাবো। ইফতারিতে কিন্তু আজকে পিঠা খেলাম, দেখেন। আর খেতেও কিন্তু অসাধারণ ছিল। যারা যারা দেশি মুরগি পছন্দ তারা বুঝতে পারবেন কতটা কতটা মজাদার থাকে। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে একটু লাইক শেয়ার দিয়ে দিবেন, আর আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন। দেখেন অসাধারণ ছিল খেতে, দেখেন কতটা সুন্দর। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।